আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু তোমরা যদি জানাও তাহলে আমার জন্য অনেক হেল্প হয়। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসটা কিন্তু খুব দ্রুত স্টার্ট করে ফেলবো। আর উইদিন 1 মিনিট তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আউসাফ সাব আউসাফ, আমি তো সবসময় ভালোই আছি আর ভালোর দলেই থাকি। আশা করি তুমিও ভালো আছো ভাইয়া। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম নুসরাত। Saida Tahara Bari, I can hear you clearly. ওয়ালাইকুম আসসালাম তাহারা বাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর দি কনফার্মেশন। মারুফ স্যার কেমন আছেন? মারুফ, আমি সবসময় ভালোর দলেই থাকি। আশা করি তুমিও ভালো আছো। আরিনা, ওয়ালাইকুম আসসালাম আরিনা। হেয়া, ওয়ালাইকুম। আনমিউট প্লিজ হেয়া। ওকে, আনমিউট করব। হেয়া, তুমি হ্যান্ড রেইজ করতে পারো হেয়া। আচ্ছা ওকে, আমি আনমিউট করছি। আচ্ছা হেয়া, তুমি মেবি, হ্যালো হেয়া, তুমি শুনতে পাচ্ছ আমাকে আপু? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলেই থাকি হেয়া। তো বলো কি বলবে আপু? স্যার, আজকে কি রিভিশন ক্লাস হবে? হ্যাঁ, আজকে রিভিশন ক্লাস হবে, তোমাদের পার্টস অফ স্পিচের রিভিশন ক্লাস। প্লিজ একটু নোট করার টাইমটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমাকে নোট করার টাইম দেওয়া হবে, ঠিক আছে আপু। আর ভালো করে বুঝাই দিয়েন। আচ্ছা, ভালো করে বুঝাই দিব, ঠিক আছে। ওকে, মারুফ কি বলছে? আরওয়া, হাউ আর ইউ? আমি তো অনেক অনেক ভালো আছি আরওয়া। মারুফ, সরি, মারুফ হচ্ছে আনমিউট মি। জি হ্যাঁ স্যার, হ্যালো মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। তুমি ভালো আছো ভাইয়া? জি স্যার, ভালো আছি। ওকে মারুফ, তাহলে বলো কি বলবে। স্যার, ওই যে আপনার যে ইংলিশ স্পেশাল কোর্সে যে আপনি শুরু করছেন, আপনি প্রেজেন্টেশন করছেন যে ইংলিশ স্পোকেন ইংলিশের ক্লাসটা, এটা কবে থেকে শুরু হচ্ছে স্যার? এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা যখন শেষ হবে, আপাতত তোমাদের রিভিশন ব্যাচ হইতেছে। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে তোমাদের ম্যারাথন ক্লাস হবে। তো তোমাদের এই এক্সামটা শেষ হলেই শুরু হয়ে যাবে আমার স্পোকেন ইংলিশ ক্লাস, বুঝছো? ওকে, তো তোমাদের থেকে অনেক কিছু জানলাম, তো আমি আর দেরি না করে তোমাদের ক্লাসটা শুরু করে ফেলি, বেটার হয়। ওয়ালাইকুম আসসালাম আফিয়া। আফিয়া, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ, আশা করি ভালো আছো ভাইয়া। ফাতিহা নূর, হাউ আর ইউ? আমি সবসময় ভালোর দলেই থাকি। আর হচ্ছে সাবিরা, স্যার আছেন? হ্যাঁ আছি সাবিরা। তো যাই হোক, আমরা লেট না করি, চলো তোমাদের ক্লাসটা শুরু করে ফেলি আমরা। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। তো শেয়ার করার পর তোমরা আমাকে এই জিনিসটা জানাবা যে তোমরা কি স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু ইনফর্ম করো, তাহলে কিন্তু আমি কিন্তু আমার ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আর তোমাদের আনমিউট করা হবে ধাপে ধাপে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাইতে পারো তোমরা। জুনায়েদ, জি দেখতে পাচ্ছ জুনায়েদ, তাহলে আফিয়াও, হ্যাঁ দেখতে পাচ্ছ তাহলে অনেকেই, হ্যাঁ সবাই বলছো যে দেখতে পাচ্ছ। 31টা মেসেজ দিচ্ছে হচ্ছে আইয়ান। তা আইয়ান, তুমি একটু ওয়েট করো, তোমাকে আনমিউট করা হবে, ঠিক আছে, ধাপে ধাপে। তো আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের হচ্ছে রিভিশন ক্লাস নিচ্ছি, যে রিভিশন ক্লাসে তোমাদের পার্টস অফ স্পিচের মোটামুটি বেসিকটা আমি তোমাদের ক্লিয়ার করব, যে পার্টস অফ স্পিচ কয়েক ধরনের, পার্টস অফ স্পিচ জিনিসটা কি, প্লাস তার সাথে তোমাদের এক্সামে আসতে পারে এরকম কিছু এক্সারসাইজও কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে সলভ করব। তো চলো আর দেরি না করে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি এবং আজকে আমি এসেছি তোমাদের পার্টস অফ স্পিচ এর ক্লাস নিতে। সো পার্টস অফ স্পিচ মানেই হচ্ছে কি, এবার আমরা দেখে নেই। পার্টস অফ স্পিচ আর টাইপস অফ ওয়ার্ড দ্যাট হেল্প আস বিল্ড সেন্টেন্সেস। দেখো, পার্টস অফ স্পিচ হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি বা কয়েকটা শব্দ। পার্টস অফ স্পিচ হচ্ছে ওই ধরনের শব্দ যার মাধ্যমে কি করা হয়, যার মাধ্যমে কোনো একটা সেন্টেন্সকে আমরা লিখে থাকি, সেন্টেন্স গঠন করে থাকি পার্টস অফ স্পিচের মাধ্যমে। যেমন আমি যদি লিখি হি, আমি মাউস দিয়ে লিখতেছি, ওকে, হি ইজ আ বয়।
হি ইজ আ বয়। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ডই আলাদা আলাদা এক একটা পার্টস অফ স্পিচ। যেমন হি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে ডিটারমিনার বা হচ্ছে আর্টিকেল, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভস দ্বারাও কিন্তু জানি। আর বয় হচ্ছে আমার নাউন। তো এগুলা কিভাবে আমি বুঝলাম যে এটা প্রোনাউন, এটা নাউন, এটা আবার ভার্ব, এগুলো আমি কিভাবে বুঝলাম, এই জিনিসটাই আমি এখন তোমাদেরকে মোটামুটি এক্সপ্লেন করব। ঠিক আছে? তো পার্টস অফ স্পিচ সহজ ভাবে তুমি বুঝে নাও। পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যার মাধ্যমে কোনো একটা সেন্টেন্স আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখে থাকি। তো পার্টস অফ স্পিচ এর এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন দা ডগ হচ্ছে নাউন, জাম্পস হচ্ছে ভার্ব, আর হাই হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা ৮ ধরনের পার্টস অফ স্পিচ পড়বো। ফার্স্টই হচ্ছে নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলে। সবথেকে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি, আমি আর কঠিন কিছু করতে চাই না। কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। এখন নাউনের মধ্যে অনেকগুলো ধরন আছে, এগুলো তোমাদের আস্তে আস্তে আমি একটু একটু করে দেখাবো। কোনো কিছুর নামকেই নাউন বলে। বিশেষ করে তোমরা সবাই কিন্তু একেকজন একেকটা কি নাউন। তোমরা সবাই কিন্তু একেকজন একেকটা নাউন। যেমন আমি, মিহদাদ, আমি একটা নাউন। আমি কি একটা ছেলে, বয়? বয়ও কিন্তু একটা নাউন। কিন্তু মিহদাদ হচ্ছে কি নাউন? কে বলতে পারবা মিহদাদ কি নাউন আর বয় কি নাউন? যেমন মিহদাদ, ঠিক আছে? আমি মাউস দিয়ে লিখতেছি, একটু কষ্ট হইতেছে আমার। তো মিহদাদ হচ্ছে কি নাউন, আর বয়, এই বয়টা হচ্ছে কি নাউন? তোমরা একটু বলো তো দেখি মেসেজে কে কে পারো। তা আজকে কুইজ হবে? হ্যাঁ, আজকে তোমাদের এক্সারসাইজ হবে। আচ্ছা, মারুফ স্যার ব্লাড দেখাচ্ছে। মিহদাত নাউন আর বয়ও নাউন, হ্যাঁ, কিন্তু কোনটা কোন টাইপের নাউন বলতে পারবা? কোনটাকে আমরা কোন টাইপের নাউন বলে থাকি? আওসাফ। ইয়েস, আওসাফ কিন্তু পেরে গিয়েছো। আওসাফ, অনেক অনেক ধন্যবাদ। মিহদাত হচ্ছে প্রপার নাউন আর বয় হচ্ছে কমন নাউন। তার মানে নাউন হচ্ছে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। কিন্তু এই নাউনের মধ্যেও কিন্তু অনেকগুলো ধরন আছে। এখন নাউনটা আমরা মোটামুটি বুঝলাম, আরো ডিটেলসে তোমাদের একটু পরে বুঝাবো। এখন চলো আমরা প্রোনাউনে আসি, ঠিক আছে? ওকে, এই যে প্রোনাউন। এবার আসলাম আমরা প্রোনাউনে, ঠিক আছে? তো এই যে প্রোনাউনে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখে নাও তোমরা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে প্রোনাউন, নাউনের পরিবর্তে যে জিনিসটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে জিনিসটা বসবে সেটাই কি প্রোনাউন। যেমন আমি যদি লিখতে যাই, ঠিক আছে, মাউস দিয়ে লিখি কষ্ট করে। তো আমি আগেই বলে নেই, আমি কিন্তু মাউস দিয়ে লিখতেছি। ইজ আ স্টুডেন্ট টু। এইবার তোমরা একটা জিনিস দেখবা, সেটা কি দেখো, মিহিদাত ইজ এ টিচার, হি ইজ আ স্টুডেন্ট টু। যে মিহিদাত হচ্ছে একজন টিচার, সে কিন্তু একজন ছাত্র। সে কিন্তু একজন ছাত্র। এবার দেখো মিহিদাত, এটা তো নাউন, প্রপার নাউন, এটা তো আমরা জানলাম নাউন। কিন্তু নাউনের পরিবর্তে বসছে কি হি, কারণ আমি একজন ছেলে, আমি তো একজন ছেলে। নাউনের পরিবর্তে বসলো কি, নাউনের পরিবর্তে বসলো হি। তাইলে হি হবে কি প্রোনাউন। সেম ভাবে নাউনের পরিবর্তে যে জিনিসটা বসবে সেই জিনিসটাই হচ্ছে প্রোনাউন। ওকে, এই কারণে কিন্তু এখানে প্রো তারপরে নাউন আছে, ঠিক আছে? প্রো নাউন মানে নাউনের পরিবর্তে বসবে প্রোনাউন। তো এবার তোমাদেরকে খুব সহজভাবে আরো একটা জিনিস এক্সপ্লেন করি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা আমাদের পার্টস অফ স্পিচের ৩ নাম্বার টাইপ। সেই পার্টস অফ স্পিচের ৩ নাম্বার টাইপসটা কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এই দুইটা সম্পর্কেই বর্ণনা করবে। নাউন এবং প্রোনাউন এই দুইটা সম্পর্কে বর্ণনা করবে যেই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে নাউন আর প্রোনাউন দুইটা সম্পর্কে বর্ণনা করে দেখো। আউসাফ ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, লিখলাম। এখানে দেখো গুড, গুডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে আওসাফকে আমি বলতেছি যে আওসাফ হচ্ছে একজন ভালো স্টুডেন্ট। তো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, যে নাউন সম্পর্কে ইনফরমেশন দিতেছে যে আওসাফ ভালো, আসাফ কি একজন ভালো ছাত্র।
নাউন সম্পর্কে ইনফরমেশন দিল, তারপর আমি আবার লিখলাম হি ইজ ভেরি টলকেটিভ, হি ইজ ভেরি টলকেটিভ। ঠিক আছে, টলকেটিভ মানে কি, যে এইবার দেখো হিটা তো প্রোনাউন, আমরা একটু আগেই দেখলাম, এই যে নাউনের পরিবর্তে বসলো হি, প্রোনাউন। কিন্তু আমি এখানে কি বললাম, হি ইজ ভেরি টলকেটিভ, মানে কি সে অনেক বেশি কথা বলে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তার মানে নাউন বা প্রোনাউন এই দুইটা সম্পর্কে যখন কোনো কিছু একটা জিনিস বর্ণনা করবে, সেই জিনিসটাই কিন্তু আমার অ্যাডজেক্টিভ। তো এই তিনটা যে আমি তোমাদেরকে বুঝাইলাম এই পর্যন্ত, কি তোমরা বুঝছো নাকি? সবাই একটু আমাকে বলো, আমি শর্টকাটে বুঝাইতেছি, যেহেতু আজকে আমি বলবো। স্যার রেহানা ম্যাম হলে বলবে আমাদের আমাকে আদর করে না, স্নেহ করে না, স্নেহ করে না, এক্সেট্রা। আচ্ছা স্যার দেখা যাচ্ছে না, স্পট স্পষ্ট করে কি দেখা যাচ্ছে না? নেটওয়ার্ক ইস্যু নাকি তাহলে? সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। আইয়ান খালি আনমিউট হতে যাচ্ছ। স্যার এভরিওয়ান চ্যাট, স্যার আমি এভরিওয়ানে চ্যাট করতে পারি না। হ্যাঁ, এভরিওয়ানে তো চ্যাট করতে পারবাও না, ঠিক আছে? এভরিওয়ান চ্যাট কিভাবে করবা? তাহারা বাড়ি, আপনি কি একজন, স্যার আপনি কি একজন স্টুডেন্ট? হ্যাঁ তাহারা বাড়ি, আমি অলসো একজন স্টুডেন্ট। প্রত্যেকটা টিচারই কিন্তু এক একজন স্টুডেন্ট, এটা মনে রাখবা সবসময়। উম, ফাতেহা নূর পাইছে, স্যার হোয়াইট কালার দেখা যায় না, হোয়াইট কালার দেখা যায় না। আচ্ছা হোয়াইট কালার তো আমি ইউজ করি নাই, আমি রেড কালার ইউজ করেছি, ঠিক আছে। সাবিরা কি বললা? তা কালারটা একটু পাল্টান প্লিজ, কোন কালারটা? এই যে রেড কালারটা। ওকে ওকে ঠিক আছে। নওরিন, নো প্রবলেম, নওরিনের কোনো প্রবলেম নেই। আভা, জি স্যার, ওকে আভারও কোনো ইস্যু নেই। দেন হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মেসেজ দিয়েছো। তো কারো কোনো আরিশা এসেছো দেখি, মেক নোটিস করেন স্যার। আচ্ছা, জেক ইজ ভেরি হ্যান্ডসাম, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, আরিশা বলতেছে জেক হচ্ছে অনেক হ্যান্ডসাম, জেক ইজ ভেরি হ্যান্ডসাম। তো এই জায়গায় এই যে জেককে কিন্তু রেফার করতেছে হ্যান্ডসাম, তাই না? তাইলে কিন্তু হ্যান্ডসাম কিন্তু অ্যাডজেক্টিভ। এইবার আসো আমরা 4 নাম্বার যে জিনিস, ভার্ব, ভার্বটা নিয়ে একটু আলোচনা করি, এন্ড কালারটা আমি চেঞ্জ করি, যেহেতু তোমরা সবাই বলতেছো হোয়াইট, হোয়াইট ইউজ করি, হোয়াইট ইউজ করলে হয়তো বা তোমরা দেখবা। ঠিক আছে, সো ভার্ব, এখন আমরা বলবো ভার্ব নিয়ে। ভার্ব হচ্ছে কোনো কিছুর অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন ওয়ার্ড, এটাকে বলা হয় অ্যাকশন ওয়ার্ড। ভার্বকে আমরা আরেকটা নামে ডাকি, কি নামে? অ্যাকশন ওয়ার্ড। সাধারণত মুভির মধ্যে কি হয়, কোনো একটা অ্যাকশন মানে আমরা জানি মারামারি, ঢিসুম ঢিসুম, তাই না? কিন্তু এই জায়গায় অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে কোনো একটা কাজকে। ঠিক আছে, আমরা রিয়েল লাইফে আমাদের জীবনে সবসময় কোনো না কোনো অ্যাকশনের সাথে জড়িত। হয়তোবা তুমি এখন ক্লাস দেখছো, ইউ আর ওয়াচিং আ ক্লাস, তো তুমি কিন্তু একটা কাজ করতেছো, সেটা কি দেখা, ওয়াচিং, তাই না? যেমন আই অ্যাম টিচিং, যে আমি একটা কাজ করতেছি, আমি কি এখন তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, সো এই যে আমি যে পড়াচ্ছি, তুমি দেখতেছো, প্লাস হচ্ছে অনেকে কমেন্ট করতেছো, সবকিছুই কিন্তু কাজ, আর এই সবকিছুই আসবে ভার্বের আওতায়। কিন্তু এই যে আমি বললাম প্রত্যেকটা অ্যাকশন, সব ধরনের অ্যাকশনকে বলা হয় মেইন ভার্ব। কিন্তু ভার্বের মধ্যে অনেকগুলো টাইপস আছে, এগুলো তোমাদেরকে আমি একটু পর দেখাবো। এখন আসো ভার্ব সম্পর্কে তোমাদের এত বেশি এক্সপ্লেন করার কিছু নাই। ভার্ব মানেই হচ্ছে কোনো কাজ করা, ঠিক আছে। সো যেই সব ওয়ার্ড দিয়ে যেগুলো কাজ করাকে বোঝাবে, এগুলোই সাধারণত ভার্ব। এইবার আসো আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলি। আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি জানতাম? নাউন আর প্রোনাউন কে রেফার করবে যেই ওয়ার্ডটা, বা বর্ণনা করবে যেই ওয়ার্ডটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বের ক্ষেত্রে নাউন আর প্রোনাউনকে কিন্তু অ্যাডভার্ব রেফার করবে না, অ্যাডভার্ব রেফার করবে কাকে? ভার্বকে। যেমন আই রিড, যেমন আই রিড পড়তেছি, আই রিড স্লোলি। এই যে দেখো, আই রিড স্লোলি, আমি পড়ছি কিভাবে? আস্তে আস্তে পড়তেছি। দেখছো, পড়াকে কিন্তু রেফার করতেছে, নাকি আমাকে? আমাকে কিন্তু রেফার করে নাই, আই রিড স্লোলি, এখানে স্লোলিটা কিন্তু পড়াকে রেফার করতেছে। যেমন হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট, এখানে ভেরিও অ্যাডভার্ব, ফাস্টও অ্যাডভার্ব, কারণ ভেরি ফাস্ট এই জিনিসটা দোনোটা ওয়ার্ডে কিন্তু রেফার করতেছে আমার ভার্ব রানস কে। তার মানে ভার্বকে যেই ওয়ার্ডটা হচ্ছে রেফার করে, সেই জিনিসটাকেই বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমরা আবার একটু শুরুর থেকে রিমাইন্ড দেই, যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, এই নামের পরিবর্তে যে জিনিসটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন।
আর নাউন আর প্রোনাউন এই দুইটাকে যে জিনিসটা বর্ণনা করবে সেই জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কোনো কিছুর কাজ করাকে বলা হয় ভার্ব, এবং কাজটা কিভাবে করা হয়েছে, এই যে কাজটা কিভাবে করা হয়েছে এই জিনিসটাকে বোঝায় হচ্ছে অ্যাডভার্ব। তো এই পাঁচটা কি তোমাদের সবার ক্লিয়ার? তো আমি আপাতত যে পাঁচটা বুঝাইছি এই পাঁচটা কে বলতে পারবে এখন? হ্যান্ড রেজ করো। আমি এই পাঁচটা পয়েন্ট যে ভালো মতো বুঝাইলাম আমার কাছে আবার পড়াটা দিতে পারবা কে? যে পারবা সে হ্যান্ড রেজ করতে পারো। জুনায়েদ হ্যান্ড রেজ করেছো, ওকে। জুনায়েদ তোমাকে আনমিউট করা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ তুমি এখন বলো তো নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, যেমন জুনায়েদ ইজ রিডিং আ বুক, তাইলে এই সেন্টেন্সের নাউন কে? জুনায়েদ। এই তো গুড। এইবার আবার বলো প্রোনাউন কাকে বলে জুনায়েদ? নাউনের পূর্বে যে শব্দ ওয়ার্ডটি বসে তাকে প্রোনাউন বলে। ওকে, আমি এখন বলতেছি জুনায়েদ ইজ আ বয়, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাইলে এই এই টোটাল সেন্টেন্সে প্রোনাউন কোনটা? হি। এই তো গুড জুনায়েদ। তো জুনায়েদ তুমি তো অনেক ভালো পারো, তো বুঝছো তুমি জুনায়েদ ভাইয়া সব? জি স্যার। ওকে গুড। তো জুনায়েদ কিন্তু অলরেডি দুইটা পড়া দিয়ে দিল, এখন পড়া আবার কে দিতে চাচ্ছ? এখন দেখতেছি তোমরা অনেকেই পড়া দিতে চাও, এটা অনেক গুড। ফিরোজা আছে দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা আপু কেমন আছো তুমি? ভালো। আচ্ছা ফিরোজা আপু, তুমি কি অ্যাডজেক্টিভ বলতে পারবা কাকে বলে? জি স্যার। বলো তো। যা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্দেশ করে তাই অ্যাডজেক্টিভ। আচ্ছা গুড। এখন আমি বললাম ফিরোজা ইজ ভেরি বিউটিফুল, তো এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা? এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল। বাহ গুড ফিরোজা, তুমি তো অনেক ভালো পারো। থ্যাংক ইউ সো মাচ ফিরোজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, এখন হচ্ছে আহ আরাফুল। হ্যালো আরাফুল, তুমি কি বলতে পারবা ভার্ভ কাকে বলে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরাফুল, তুমি কি বলতে পারবা ভার্ভ কাকে বলে আরাফুল? জি স্যার। বলো তো ভার্ভ কাকে বলে? যে ভার্ব দ্বারা কোনো কিছুর কাজ বুঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা এইবার আমি বলি আরাফুল ওয়ার্কস ভেরি হার্ড, এখানে ভার্ব কোনটা? ওয়ার্কস। বাহ গুড আরাফুল, থ্যাংক ইউ সো মাচ, তুমি পেরেছো। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাডভার্ব, এটা আমি জিজ্ঞেস করবো কার থেকে? হেয়া, হেয়ার থেকে জিজ্ঞেস করি, কারণ হেয়া বলছে যে ভালো মতো বুঝাইতে, দেখি বুঝছে কিনা। হ্যালো স্যার, হেয়া। হ্যাঁ স্যার, জি, আপনি কেমন আছেন? আমি তো ভালোর দলেই আছি, তুমি ভালোর দলে আছো নাকি বলো? আমি কোনটা বলবো? আচ্ছা তুমি বলবা অ্যাডভার্ব, বাকি রইছে একটাই অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্ব। বলো তো? যে ওয়ার্ড দ্বারা ভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডভার্ব বলে। ভার্বের দোষগুণ অবস্থা বুঝায়? সরি সরি সরি, কি জানি বলে, কি জানি ছিল ওটা, মানে যে ভার্বটা ওয়ার্ড কিভাবে দ্বারা, কাজ করবে? যে হুম, বলো বলো হেয়া, সমস্যা নেই। হ্যালো হেয়া, শুনতে পাচ্ছ? হেয়া কিন্তু তুমি কিন্তু পারছিলা, কিন্তু ভার্বের দোষগুণ না, ভার্ব কিভাবে কাজ করে সেটাই হচ্ছে। হেয়া তোমাকে আমি আবার আনমিউট করতেছি, লজ্জা পাওয়ার কিছুই নাই। ঠিক আছে, আমি জানি তুমি পারছো, তুমি একটু নার্ভাস হয়ে গেছো মনে হয়। ওকে, আচ্ছা হেয়া হচ্ছে মেবি একটু নার্ভাস হয়ে গিয়েছে, বাট হেয়া তুমি পারছো। মেইন কথা তোমারটা ঠিকই ছিল, ভার্বের দোষগুণ অবস্থা সংখ্যা না, ভার্বটা কিভাবে হয়েছে বা ভার্বটা কিভাবে কাজ করে এটাই হচ্ছে অ্যাডভার্ব, তাই না হেয়া? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে ইয়েস যে ওয়ার্ড দ্বারা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বের ইয়েস ইয়েস ইয়েস, ভার্বকে মডিফাই করা হয়, ইয়েস গুড। হ্যাঁ, এইবার ঠিক আছে, যে যে ওয়ার্ডটা দ্বারা ভার্বকে মডিফাই করা হয় সেটাকে অ্যাডভার্ব বলে। তাইলে আমি বলতেছি হিয়া ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বলো তো এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে মানে কোনো সেন্টেন্স দেন তাহলে আমি বুঝতে এই যে আমি পারবো। বললাম তো, হিয়া ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হিয়া ইজ কি? হিয়া ইজ ভেরি ইন্টেলিজেন্ট।
এখানে হচ্ছে গিয়ে কি জানি, এখানে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে ভেরি ইন্টেলিজেন্ট। শুধু শুধু ভেরি, নট ভেরি ইন্টেলিজেন্ট, এখানে শুধু ভেরি। আর ইন্টেলিজেন্টটা কি বলো তো তাহলে? ইন্টেলিজেন্টটা হচ্ছে এক ধরনের ভার্ব, না, যা ইন্টেলিজেন্ট হচ্ছে হচ্ছে বুদ্ধিমত্তার ভার্ব। অ্যাডজেক্টিভ। এই যে এখানে আমি তোমাকে একটা কঠিন প্রশ্ন করে কিন্তু আটকাইছি, বুঝছো হেয়া? তুমি বলি তোমাকে, এখানে যে কঠিন যে কাজটা করলাম, কি? অ্যাডভার্ব। এখানে কিন্তু একটা কঠিন একটা কাজ হয়েছে, দেখো হেয়া ইজ ভেরি ইন্টেলিজেন্ট না? হ্যাঁ। ইন্টেলিজেন্ট কি? ইন্টেলিজেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ। যে হেয়ার হচ্ছে দোষ, গুণকে বুঝাইতেছে যে তুমি অনেক ব্রিলিয়ান্ট, তাই না? তোমার একটা গুণ বুঝাইতেছে। তো এখানে কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকেই কিন্তু মডিফাই করে না, মাঝে মাঝে অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করে কে? এই অ্যাডভার্ব। বুঝছো? এই যে ইন্টেলিজেন্টকেও কিন্তু মডিফাই করা হয়েছে অ্যাডভার্ব দ্বারা, দেখেছো হেয়া? হুম। তার মানে এখন বলো তো অ্যাডভার্ব কাকে বলে তাহলে? যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বের কাজটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে, তাকে অ্যাডভার্ব বলে। ওকে, গুড। হেয়া কিন্তু পেরে গিয়েছো, থ্যাংক ইউ সো মাচ হেয়া, তোমাকে অনেক ধন্যবাদ। সো আমরা কিন্তু মোটামুটি এই 5 ধরনের জিনিস অলরেডি পড়লাম, আর তোমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি অ্যান্সার দিতে পেরেছো। এখন আমরা রইলো আর বাকি 2টা, সেই 2টাও কিন্তু, সরি 3টা আছে এখনো, এই 3টাও কিন্তু আমি দেখবো। তো সবার আগেই দেখতে পাচ্ছি প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে আমার নাউন। নাউনটা কোথায় আছে? আমার নাউনটা কি উপরে আছে, নিচে আছে, ভিতরে আছে, বাইরে আছে, কোন জায়গায় আছে আমার নাউন অথবা প্রোনাউন? এই জিনিসটাকেই এক্সপ্লেইন করে হচ্ছে প্রিপোজিশন। যেমন আই অ্যাম ইন দ্য কার। আই অ্যাম ইন দ্য কার, যে আমি কি গাড়িটার ভিতরে আছি। ইন দিয়ে কিন্তু বোঝাচ্ছে আমি গাড়ির ভিতরে আছি। আমি যদি বলি যে আই অ্যাম আউটসাইড অফ দ্য কার, তার মানে কি আউটসাইড দিয়ে কিন্তু আমি বুঝাচ্ছি আমি গাড়ির বাইরে আছি। তার মানে নাউন আর প্রোনাউনের পজিশন যেই ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয়, সেই জিনিসটাকেই বলা হয় প্রিপোজিশন। তা আমি কিন্তু অলরেডি বললাম নাউন আর প্রোনাউনের পজিশন। পজিশন মানে কি, যে নাউন বা প্রোনাউনটা কোথায় আছে, এই জিনিসটা যেই ওয়ার্ডটা দ্বারা এক্সপ্লেইন করা হয়, সেই জিনিসটাকেই বলা হয় প্রিপোজিশন। এবার আসো কনজাংশন। দুইটা ওয়ার্ডকে যখন কোনো একটা ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তখন তাকে কনজাংশন বলে। দুইটা ওয়ার্ডকে যখন আহ কোনো একটা ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তখন তাকে কনজাংশন বলে। যেমন টি অ্যান্ড কফি। টি অ্যান্ড কফি দুইটা ওয়ার্ডকে যুক্ত করতেছি। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস। তো এই কনজাংশন দ্বারা কি করা হয়? দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়। যেমন আমরা বলতে পারি আরো আরো কনজাংশন আছে, যেমন বাট, অর, ঠিক আছে, সো, অনেকগুলো কনজাংশন কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়ে থাকি। আর লাস্টে কি? লাস্টে হচ্ছে ইন্টারজেকশন। যেই সকল ওয়ার্ড দ্বারা আমার ইমোশন, অনুভূতি অনুভূতি প্রকাশ করে। যেমন আমি আজকে অনেক খুশি, তখন আমি বলতেছি হুররা, আই এম ভেরি হ্যাপি টুডে। হুররা, আই এম ভেরি হ্যাপি টুডে। আমি অনেক কষ্ট পাইছি, অ্যালাস, আই এম ভেরি স্যাড। অ্যালাস, আই এম ভেরি স্যাড। এই যে অ্যালাস, হুররা, সি, পুহ, ঠিক আছে, তারপর ওয়াও, এই ধরনের যেগুলো দ্বারা আমরা আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করি যেসব শব্দ দ্বারা, সেই সকল শব্দকে কিন্তু ইন্টারজেকশন বলে। এখন এই 3টা যারা যারা পারবা তোমরা আবার হ্যান্ড রেজ করো। তোমাদেরকে আবার আমি জিজ্ঞেস করতেছি, আওসাফ বাদ গিয়েছিলা, তো আওসাফকে জিজ্ঞেস করি আগে। হ্যালো স্যার। হ্যালো আওসাফ, কি অবস্থা ভাইয়া? এই তো স্যার। তুমি তোমার মাইকে কি দিয়ে বাড়ি দিলা শুরুতে? কেন হুম, স্যার? হ্যাঁ, আমার কানের মধ্যে বাড়ি লাগলো 3-4টা। টোকা দিলা তুমি তোমার মাইকে, কাজটা ঠিক করলা বলো? হুম। আল্লাহ। যাই হোক, এখন তাহলে বলো। বাইরের নয়েজ, বাইরের নয়েজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আওসাফ তুমি বলো তো একটু প্রিপোজিশন কাকে বলে? প্রেপোজিশন হুম। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের মধ্যে নাউন বা প্রোনাউনের মাঝে সেন্টেন্সের সম্পর্ক নির্ধারণ করে, তাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি বলি আওসাফ ইজ ইনসাইড দা কোকোনাট, হুম। তাহলে এটার প্রিপোজিশন কোনটা এই সেন্টেন্সে? ইনসাইড।
ইনসাইড এই সেন্টেন্সটার মানে কি বলো তো? স্যার আপনি আমারে এইটা যদি আমি রিয়েল ভাবে ধরতাম, আপনি আমারে কি পাইছেন? হ্যাঁ, কি পাইছি তোমাকে মানে? হ্যাঁ, এটার মানে কি বলো তো, বাংলায় বলো তো, আমি যেটা বললাম। ইনসাইড। হ্যাঁ, ইনসাইড দ্য আহ কোকোনাট। মানে আমি নারকেলের ভেতর। হ্যাঁ, মানে কি আউসাফ হচ্ছে নারিকেলের ভিতরে, তাই না? আল্লাহ, মাঝে মাঝে আপনি নারিকেলের আমাকে ওই ভিতরে ঢুকি। নারকেলের ভেতর বন্দি করে ফেলছেন। আই হ্যাঁ হাই। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে তোমাকে নারিকেলের ভিতরে ইমাজিন করি, বুঝছো? যে আউসাফি আরে, নারিকেলের ভিতরে থাকলে কি করতো। বাট যাই হোক আউসাফ, অনেক ধন্যবাদ, তুমি পারছো আর আমি জানি তুমি পারবা সব সময়। থ্যাংক ইউ সো মাচ। এখন আছে আমাদের মধ্যে আরওয়া। ঠিক আছে, আরওয়া আছে। তা আরওয়াকে একটু জিজ্ঞেস করে নেই। আচ্ছা, আরওয়া মেবি কোনো কারণে আনমিউট হতে পারছে না। ফাতেমা আছে। ফাতেমা, তোমাকে আনমিউট করা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু, কেমন আছো? আমি সবসময় স্যার আপনার মতো ভালোর দলে। বাহ, তুমি আমার মতো ভালোর দলে থাকো। তাহলে ফাতেমা আপু, তুমি একটু বলো তো কনজাংশন কাকে বলে? হ্যালো স্যার। স্যার কনজাংশন হচ্ছে গিয়ে দুইটা সেন্টেন্সকে যখন সংযোগ করে তাকে হুম, কনজাংশন বলে। দুইটা সেন্টেন্সকে যখন সংযোগ করে। তাইলে আহ ফাতেমা এন্ড আরওয়া আর বেস্ট ফ্রেন্ড, এখানে এই সেন্টেন্সে কনজাংশন কোনটা? অ্যান্ড। ওকে, গুড ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক সুন্দরভাবে পারছো। ওকে আরওয়া, তুমি কি আনমিউট হয়ে গিয়েছো নাকি? হ্যালো স্যার। হ্যালো আরওয়া, কেমন আছো আপু? হ্যাঁ আরওয়া, তুমি বলতে পারো, তোমার কথা শুনতে পাচ্ছি আমি। স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আরওয়া, শুনতেছো? আচ্ছা, আরওয়ার কথা আমরা কেন জানি শুনতে পাচ্ছি না, রিয়েলি সরি আরওয়া, তোমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। আচ্ছা, এইবার আছে হচ্ছে ফাতিহা নূর। হ্যালো ফাতিহা। আচ্ছা, আবার আনমিউট হয়ে গিয়েছো ফাতিহা। আচ্ছা, ফাতিহাকে আনমিউট করা যাচ্ছে না মেবি। তাহলে আছে হানাবি। নাইস নেম বাই দ্য ওয়ে, হানাবি। হানাবি। হ্যালো ওয়ালাইকুম হানাবি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো তোমার রিয়েল নাম কি হানাবি? না, তাহলে কি রিয়েল নাম? নাবিহা। আচ্ছা, নাবিহা। নাবিহা। হানাবি। এটা কি কাইন্ড অফ, তুমি কি কোনোভাবে উল্টা করে বা কোনোভাবে কি এই জিনিসটাকে ম্যাচ করতে চাচ্ছিলা নাকি? আচ্ছা, ঠিক আছে। তো নাবিহা, তুমি একটু বলো তো ইন্টারজেকশন কাকে বলে? ইনজেকশন কাকে বলে? হুম, ইন্টারজেকশন কাকে বলে? হ্যালো নাবিহা, শুনতে পাচ্ছো? ওকে, নাবিহার মেবি একটু প্রবলেম হচ্ছে, নাবিহার থেকে আমরা শুনতে পাচ্ছি না। তাহলে আমাদের মধ্যে আছে হচ্ছে উম সাদিয়া আফরিন টুবা। হ্যালো আসসালামু টুবা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম টুবা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে টুবা, তুমি কি বলতে পারবা ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময়, ঘৃণা ইত্যাদি অনুভূতি বা আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। গুড গুড, যে ওয়ার্ড দ্বারা আবেগ, অনুভূতি, বিস্ময় এগুলো প্রকাশ করা হয় তাকেই ইন্টারজেকশন বলে। সো ওয়াও, তোমার ওয়াও, টুবা ইজ ভেরি প্রিটি ওম্যান। তো এখানে ইন্টারজেকশন কোনটা? ওয়াও। ওকে ওয়াও, ঠিক আছে টুবা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমরা সবাই মোটামুটি পারছো। তো এখন যেহেতু আমাদের রিভিশন ক্লাস চলতেছে, এখন আমি ডিরেক্টলি তোমাদের এক্সারসাইজে চলে যাব। এন্ড এক্সারসাইজে যাওয়ার পর আমরা কিন্তু মোটামুটি তোমাদের থেকে জানতে চাবো যে সবাই কে কোনটা পারো। সবগুলোর অ্যান্সার কিন্তু আমি কিন্তু তোমাদের থেকে নিব। ঠিক আছে, এক এক করে। তো আমরা আস্তে আস্তে এক্সারসাইজে যাচ্ছি, তো যাওয়ার আগে আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি 1 মিনিটের মধ্যে একটু। হ্যালো, আই এম ব্যাক। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের সবার থেকে আমি পড়া নিব।
99+ মেসেজ দিয়ে রাখছো আইয়ান, ঠিক আছে। 99+ মেসেজ দিয়ে রাখছো আউসাফ, আমি পারবো, আমি পারবো। ওকে, দাঁড়াও, এত মেসেজ দিও না, সবাই চান্স পাবা এক এক করে। ফার্স্টেই আসছে হেয়া, ঠিক আছে। আমি সবাইকে আনমিউট করে করে অ্যান্সার পড়াগুলো নিব, তোমরা টেনশন করো না। এখানে বলা হইতেছে, তোমাদের সবাইকে আগে বলে নেই যে এখানে পার্টস অফ স্পিচ কোনটা এটা বের করতে বলতে হচ্ছে, যে যেই সব সেন্টেন্সের যে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা দেখব যে কে কে তোমরা সবাই পারো কিনা। সবাইকে এক এক করে চান্স দেওয়া হবে। হ্যালো হেয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার ওকে এগুলো কি হেয়া, আমি বুঝতে পারছি না। ওকে, এগুলা কি তোমার বুঝতে হবে না। এখানে কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন আন্ডারলাইন আইডেন্টিফাইং দি পার্টস অফ স্পিচ। যেই জিনিসগুলোর নিচে আন্ডারলাইন দেওয়া, যেমন এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন দেওয়া পায়াস, তাই না? পায়াস, এই এ স্যার নাম্বারে এটার যে উচ্চারণ কি? ওয়ার্ডটা পায়াস, এটার উচ্চারণ হচ্ছে পায়াস। পায়াস। পায়াস, PIOUS, পায়াস, পায়াস। ঠিক আছে। এখানে পায়াস, এই ওয়ার্ডটায় পায়াস, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে বলো তো? হেয়া, হ্যাঁ, হ্যাঁ, এটা কোন আমি পার্টস? শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হেয়া তুমি দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে তুমি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ না। হেয়া, তোমার হুম। নাম কি? কি? আচ্ছা, আমার কথা এখন শুনতে পাচ্ছ হেয়া? মানে আমার মোবাইলে সাউন্ড আসছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাউন্ডটা একটু, মোবাইলটা একটু রিস্টার্ট দাও, তোমাকে আবারও আনমিউট করা হবে। ওকে, ঠিক আছে। ফাতিহা নূরের কাছে যাই, দেখি সে শুনতে পায় নাকি। আসসালামু হ্যালো, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাতিহা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ওকে ফাতিহা, তুমি একটু বলো তো যে এ নাম্বারে পায়াস এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, শিওর? তাহলে এটা কি হবে বলো তো ফাতিহা, যদি এটা অ্যাডজেক্টিভ হয়? হ্যাপি কি হবে তাহলে বলো তো? আচ্ছা, এটা কে পারবা দেখি এখন। ফাতিহা নূর বলেছে অ্যাডজেক্টিভ, আমার মনে হচ্ছে না এটা অ্যাডজেক্টিভ। দেখি তো আওসাফ কি বলতে চাচ্ছ, আওসাফ তো পারার কথা, দেখি। হ্যালো কোকোনাট বয় আওসাফ, তোমাকে আনমিউট করা হলো। হ্যাঁ, এই যে আবারও তুমি মাইকে বাড়ি মারলা। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা যখন আমি আনমিউট করি সাথে সাথে আচ্ছা, আপনার কানের কাছে বাড়ি হ্যাঁ, মারে। ইয়েস কারণ ইয়েস, আজকে আপনি আমার হ্যাঁ। 2টা SW দেখেন নাই। আমি আচ্ছা, আমি আপনাকে তোমার দুইটা হিসেবে দেখি নাই দেখা তুমি আমার দুইবার বাড়ি মারলা কানে। এই হ্যাঁ তো আওসাফ, এটার জন্য আমি কোনো বাড়ি মারি নেই। আচ্ছা আমার আচ্ছা, ইয়ারফোন এটা জানে, তো রিভেঞ্জ হিসেবে আচ্ছা, আপনাকে 2টা বাড়ি খাওয়াই দিছে। ওকে ওকে, ঠিক আছে। তো আওসাফ, এবার বলো তো পায়াস এটার কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? ফায়াস, হুম, স্যার, স্যার নাউন। বাহ, নাউন, ইয়েস। তুমি একটু কনফিউজড হইলা কেন? হুম, স্যার, স্যার পায়াসটা কি টাইপের নাউন এটা বলতে পারবা? স্যার এটা স্যার হ্যাঁ, কালেকটিভ। বাহ, কালেকটিভ নাউন এটাও তুমি জানছো। না, ভালোই তো অবস্থা। তুমি কি আন্দাজি বললা হয়ে গেল নাকি আসলেই পারতা? আন্দাজি। আন্দাজি বলছো, ওকে ওকে, বুঝছি, কিন্তু আন্দাজি বললো ভালো বলছো অনেক, মিলছে সব। তো থ্যাংক ইউ সো মাচ কারণ আফসাব। ওই যে এমসিকিউ নাই, এমসিকিউর মতো করে ধরে একটা বলে দিলাম আর কি। হ্যাঁ এটা তো হ্যাঁ প্রপার নাউন হবে না, কমন নাউন মানে তো বয় গার্লস হ্যাঁ, এগুলা। ইয়েস ম্যাটেরিয়াল নাউনও হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে না, তাইলে ইয়েস, কালেকটিভ নাউন আছে এটা বলে দিই। বাহ, না ঠিক প্ল্যান, কালেকটিভ নাউনই পায়াস।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আওসাফ কিন্তু এটা পেরে গিয়েছো। তো এ নাম্বারের অ্যান্সারের উইনার হচ্ছে আওসাফ। এবার দেখি ফিরোজা বি নাম্বারটা পারো কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা, বলো তো বি নাম্বারে যে আয়রন আছে, এই আয়রনটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন। এটা নাউন। তুমি পারছো ফিরোজা? কিভাবে পারলা বলো তো? কারণ এখানে হচ্ছে আয়রন মানে বরফ, আর বরফ তো নাউনই। আয়রন মানে কি? এটা এক প্রকার কমন নাউন মানে বরফ, আর বরফ তো নাউনই, আর এটা এক কিন্তু প্রকার আয়রন মানে তো আপু বরফ না ফিরোজা আপু। আয়রন মানে হচ্ছে লোহা বা ইস্পাত। কিন্তু এটা স্টিল নাউন। কিন্তু স্টিল এটা নাউন, এটা ঠিক আছে। তো এটা কোন নাউন এটা বলতে পারবা নাকি একটু বলো তো? জি স্যার, এটা হচ্ছে কমন নাউন। না, এটা কমন নাউন না, এটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক নাউন। বুঝছো? বাট যাই হোক, তুমি জাস্ট নাউন নাকি এটা যদি আইডেন্টিফাই করতে পারো তাইলেই হবে। কোন নাউন এটা তোমার আইডেন্টিফাই করা লাগবে না। কিন্তু তুমি কিন্তু পারছো যে এটা নাউন। থ্যাংক ইউ সো মাচ ফিরোজা তোমাকে, যে তুমি পেরেছো এই জিনিসটা। তো এবার আসো, এরপরের গুলো অনেক সহজ হবে। তো আরাফুলের কাছে খুবই সহজ একটা যাচ্ছে মনে হচ্ছে। হ্যালো আরাফুল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। আচ্ছা আরাফুল, এই যে সি নাম্বারে মেট, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। হয় নাই। আরাফুল, তুমি তোমার সুযোগটা হারিয়ে ফেলেছো, বাট ইনশাল্লাহ পরে আবার সুযোগ পাবা। তো আবার সিরিয়াল দাও হ্যান্ড রেজ করে, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাকে। এইবার আসো আভা। স্যার হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আভা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার এখানে স্যার কি এটা তোমার ছোট ভাই বা কেউ কান্নাকাটি করতেছে? জি স্যার। কে তোমার ছোট ভাই না ছোট বোন? বোন। তোমার বোন। তোমার বোনকে আদর করো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কান্নাকাটি যাতে না করে এইভাবে আদর করবা, বুঝছো? সবসময়। ছোট তোমার বোন না? ইনশাল্লাহ তুমি বড় ভাই হিসেবে তাকে একটা টাইমে প্রোটেক্ট করবা। তো এখানে সি নাম্বারে মেট, এটা কি বলতে পারবা আভা? নাউন। মেট হচ্ছে নাউন না, নাউন হবে না এটা, মেট। বাট তোমার চেষ্টার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ তুমি তোমার বোনের খেয়াল রাখো। এন্ড তুমি আবারও হ্যান্ড রেজ করো, সিরিয়ালের সুযোগ পেলে অন্য কোনো একটা অ্যান্সার দিতে পারবো আভা। ওকে, এবার আমরা চলে আসলাম আবার জুনায়েতের কাছে। হ্যালো জুনায়েদ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। ওকে জুনায়েদ, মেট কোন পার্টস অফ স্পিচ? দুইজন পারে নাই। বলো জুনায়েদ। প্রিপোজিশন। স্যার প্রিপোজিশন। যাও, তুমিও পারলা না। তুমিও তোমার কি অপশনটা হারাইলা। হ্যান্ড রেজ করে সিরিয়াল দাও, দেখি এটা কে পারে। ঠিক আছে, হানাবি পারবে মেবি, নাবিহা তাই না? হানাবি তো নাবিহা। স্যার, হ্যালো নাবিহা, বলো তো মেট কোন পার্টস অফ স্পিচ? এই সহজটা কেন পারতেছে না ওরা, একটু বলো তো তুমি। এই যে ভার্ব, এই যে এটা তো সহজ হানাবি। তো এই জিনিসটা ওরা কেন পারে নাই বলো তো একটু। ওরা বুঝে নাই হয়তো। ওরা বুঝে নাই হয়তো। তো এটা ভার্ব। তো এইখানে এটা ভার্ব হইলো, কিন্তু এটা কোন টেন্সে আছে এটা বলতে পারবা এই ভার্বটা? এটা এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, পাস্টে আছে, না ফিউচারে আছে বলো তো? পাস্ট টেন্সে। বাহ, নাইস। ইয়েস, এটা পাস্ট টেন্সে আছে। থ্যাংক ইউ সো মাচ নাবিহা, তুমি পেরেছো। এন্ড অনেক ভালো মতোই পারছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাবিহা তার জন্য। ওকে, তো নাবিহা কিন্তু এটা পেরে গেল। তো এটার উইনার হচ্ছে নাবিহা। এইবার এইটা যার ভাগ্যে পড়ছে সে তো অনেক সহজটা পাইছে। দেখি এই সহজটা পাইছে টুবা। হ্যালো হ্যালো। স্যার। হ্যালো টুবা, বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ ডি নাম্বারের? খুবই সহজ। প্রোনাউন। প্রোনাউন। অনেক সহজটা পেয়ে গেছো না? জি। আচ্ছা ঠিক আছে। তো হ্যান্ড রাইজ করে আবার সিরিয়াল দাও, ইনশাল্লাহ আবার কোন একটা জিনিসে পাবা। এবার একটু হালকা কঠিন, কিন্তু এটা পারার কথা। সেটা পাচ্ছে অপসি। তো অপসিকে এটা দেওয়া হচ্ছে। তো অপসি, তোমাকে আনমিউট করা হচ্ছে, তুমি চাইলে আনমিউট হতে পারো। হ্যালো অপসি, আসসালামু শুনতে পাচ্ছ? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অপসি। জি বলো তো স্যার। ই নাম্বারে মেরিটোরিয়াস, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। বাহ, এটা অ্যাডজেক্টিভ। নাইস। এটার অর্থটা কি বলতে পারবা?
নো স্যার। মেরিটোরিয়াস অর্থ বলতে পারবো না? অপসি? বুদ্ধিমান। ইয়েস, বুদ্ধিমান কাছাকাছি অনেকটাই। মেরিটোরিয়াস মানে বুদ্ধিমানই ধরে রাখো, বুদ্ধিমানও হবে। মেরিটোরিয়াস মানে যে সব সময় পড়াশোনায় অনেক ভালো, ঠিক আছে? তাকে আমরা মেরিটোরিয়াস স্টুডেন্ট বলতে পারি বা মেরিটোরিয়াস বলতে পারি, যে পড়াশোনায় অনেক ভালো থাকে। ঠিক আছে অপসি? জি স্যার। ওকে, সো অপসি কিন্তু এটা পেরে গেল খুব সহজেই। তো এরপরে চলো আমরা নেক্সট আরেকটা এক্সামে চলে যাই। যারা যারা হ্যান্ড রেজ করে আছো, সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমরা সবাই অ্যান্সার পাবা। সো এই ধরনের কোশ্চেন যদি তোমাদের এক্সামে আসে, আমি একটু এক্সপ্লেইন করি। এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসলে তোমাদের কি করতে হবে? এই যে পায়াস, এইটা তোমরা আগে খাতায় লিখবা, যে পায়াস, এটা লেখার পর এটা সামনে একটা সমান সমান চিহ্ন দিবা, যেটা তোমরা ম্যাথের মধ্যে দাও, তাই না? এই সমান সমান, ইকুয়াল ইকুয়াল সাইন। তারপরে লিখবা নাউন, নাউন, ঠিক আছে? তারপরে আবারও এইখানে যাবা, ধরো এই জিনিসটা আগে বি নাম্বারে গিয়ে আয়রন শুরুতে লিখবা, তারপর আবার সমান সমান দিবা, তারপর লিখবা কি নাউন। এই সেম ভাবে তোমাদের এক্সামে যদি এইভাবে কোশ্চেন আসে, তাহলে এটার কোশ্চেনের উত্তর তোমরা এইভাবে অ্যান্সার করবা। এই গেল এক ধরনের পার্টস অফ স্পিচ আসার চান্স, আর এই ধরনের পার্টস অফ স্পিচ সব থেকে বেশি আসে। এখন আরেক ধরনের পার্টস অফ স্পিচ যেটা অন্য ওয়েতেও আসতে পারে, সেটা এখন যাচ্ছি। সেটা হচ্ছে আইডেন্টিফাই প্রিপোজিশন ইন দা ফলোইং সেন্টেন্স, বা আইডেন্টিফাই অন্য কিছু, বাট এই জায়গায় তোমাদের যে কোনো একটা পার্টস অফ স্পিচ খুঁজতে হবে এই সেন্টেন্স গুলো থেকে। সো আমরা এবার তোমাদেরকে আনমিউট করে বলবো যে এ নাম্বারের বি নাম্বারের কোনটা প্রিপোজিশন, এটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো ফার্স্টই আসছে নামিকাজে মিনাথো, মানে হচ্ছে আয়ান, তাই না? স্যার 100 বছর পরে আমার তো মনে পড়ছে। হ্যাঁ, 100 বছর পর না আয়ান, তোমার তো সিরিয়ালে আসতে হবে। দেখো আমি তো আর শেখ হাসিনা না। শেখ হাসিনা হইলে আমি দুর্নীতিবাজ হইতাম, বারবার যে আমার মেসেজ দিত আমি তারই আনমিউট করতাম। কিন্তু আমি তো লিগেল ওয়েতে আসবো, তাই না ভাইয়া? এটা উচিত না আমার? বলো, লিগেল ওয়েতে আসা, যে সিরিয়াল ওয়াইজ। কি বলো তুমি, কি মনে করো বলো ভাইয়া তুমি? স্যার তাও তো ঠিক, আপনি তো শেখাচ্ছেন না। হ্যাঁ, যদি আমি শেখ হাসিনা হইতাম তাইলে কিন্তু ঠিকই তুমি আমার মেসেজ বেশি দিছো, তোমারে কিন্তু আমি আনমিউট করতাম আগে, তাই না? স্যার আপনি দেখেন তো 1000+ মেসেজ। হ্যাঁ হ্যাঁ, জানি আমি ভাইয়া, তুমি অনেকগুলো মেসেজ দিছো। এন্ড তুমি যদি, তোমাকে যদি আমি এখন আনমিউট না করতাম, অবশ্যই ক্লাস শেষে আনমিউট করতাম, এটা নিশ্চিত থাকো। তো ভাইয়া কেমন আছো তুমি আগে বলো আয়ান। তো স্যার আমি আপনার মতো ভালো দলেই থাকি। আচ্ছা, তাই আয়ান, তুমি এখন খুবই সহজ একটা জিনিসের অ্যান্সার দিতে হবে তোমার। সেটা হচ্ছে গিয়ে এ নাম্বারে প্রিপোজিশন কোনটা, এটা তুমি বের করবা। হি স্যাট আন্ডার এ স্ট্যান্ডার্ড। ট্রি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। আন্ডার, অনেক সহজেই পেরা ফেললা না? জি স্যার, তুমি ভেরি ইজি। এগুলো কোনো ব্যাপারই না। আগের গুলো কি অনেক সহজ লাগছিল এর আগে যে এক্সারসাইজটা করছিলাম? জি স্যার, ওইগুলো তো আরো সহজ। বাহ, তাহলে তো তুমি তো প্রিপোজিশনে স্যার 5 আমি পাও না? ইংলিশে আমি ইংলিশে দুইটা মিলে মাত্র 1 নাম্বার কম পাইছিলাম, শুধু বানানটা ভুল গেছিল, নাইলে ফুল ওহো, মার্কস পাইতাম। নাইলে 150 পেয়ে যেতা না? জি স্যার। বাহ, অনেক ভালো। তো ইনশাল্লাহ আরো ভালো করবা তুমি ভবিষ্যতে, আমি দোয়া ইনশাল্লাহ করি। স্যার। তা ইনশাল্লাহ, আপনি আমার পাশে থাকিয়েন। অবশ্যই সারা জীবন তোমার পাশে আছি, তুমি পাশে পাবা। তো কোনো সমস্যা নেই, তুমিও এডু পরিবারের সাথে থেকো, ওকে? ওকে স্যার। ওকে, ধন্যবাদ আয়ানকে। এখন হচ্ছে আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহর কাছে যাই। হ্যালো আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ওকে আব্দুল্লাহ, তুমি আমাকে একটু জানাবা যে বি নাম্বার সেন্টেন্সে প্রিপোজিশন কোনটা? দে আর ইন দ্য গার্ডেন। হ্যাঁ আব্দুল্লাহ, বলো তো। হ্যাঁ, গুড, রাইট অ্যান্সার আব্দুল্লাহ। ইন হচ্ছে প্রিপোজিশন। তো এক্সামে যদি তোমাদের তোমরা যখন লিখবা আব্দুল্লাহ, তখন কিন্তু শুধুমাত্র বি নাম্বার লিখে ইন লিখবা, যদি এই ধরনের কোশ্চেন তোমার কাছে আছে, বুঝছো আব্দুল্লাহ? ওকে আব্দুল্লাহ, আই গেস বুঝেছো। এইবার আসছে সিরিয়ালে আরওয়া। আসসালামু আলাইকুম হ্যালো, স্যার। ওয়ালাইকুম আসসালাম আরওয়া, শুনতে পাচ্ছ আমাকে আপু? জি স্যার। আচ্ছা, এইবার তুমি সি নাম্বার অ্যান্সারটা দিবা, লুক এট দ্য পিকচার। এই সেন্টেন্সে প্রিপোজিশন কোনটা? অ্যাট। বাহ, পেরেছো আপু, ঠিক, রাইট অ্যান্সার, এট হচ্ছে প্রিপোজিশন।
তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরোয়া। আমরা একটু জলদি জলদি করি কারণ আমাদের আরো এক্সারসাইজ আছে যেগুলো করতে হবে। এইবার আসছে ফাতিহা নূর এগেইন। তো তোমরা সিরিয়ালে আবার চলে আসতেছো, নিচ থেকে শুরু করতেছো। আসসালামু ওকে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাতিহা। তুমি জলদি জলদি বলে দাও ডি নাম্বারে কোনটা প্রিপজিশন? 2। টু। ইয়েস, ফাতিহা পেরে গিয়েছো। এইটা অনেক সহজ ছিল প্রিপজিশন বের করাটা, আই গেস। দেন আসছে ফাতেমা। হ্যালো ফাতেমা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ফাতেমা, বলো তো ই নাম্বারে প্রিপজিশন কোনটা? স্যার, আফটার। গুড ফাতেমা, অনেক সহজ হয়ে গেছে না তোমার জন্য ফাতেমা? জি স্যার। আচ্ছা, তো ফাতেমা তুমি এক্সামে প্রিপজিশনে কেমন পাও বলো তো? সরি, পার্টস অফ জি স্পিচে কেমন পাও? আগে এটা স্যার, বলো। ভালোই হয় স্যার, আমার বেশি দেখা লাগে না, একবার দেখলেই বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা যে তুমি এত সহজেই বুঝতে পারছো। তো এইবার আসো আমরা নেক্সট এক্সারসাইজ চলে যাই। আজকে অনেকগুলো এক্সারসাইজ আছে, তোমাদের আজকে এক্সারসাইজই করাবো আমি, ঠিক আছে, যেগুলো এক্সামে আসবে এরকম। ওকে, এই তো পেয়ে গেলাম। এইখানে এখন ফিল ইন দ্য গ্যাপস এর এক্সারসাইজ। এই ফিল ইন দ্য গ্যাপসে যে ওয়ার্ড গুলা বসবে সেই ওয়ার্ড গুলা হবে প্রোনাউন। যে ওয়ার্ড গুলা এই ফিল ইন দ্য গ্যাপসে বসাবা সেগুলো হবে কি প্রোনাউন। তো এবার তোমরা এক এক করে, এটা একটু কঠিন আছে কিন্তু, ঠিক আছে? তো কারা কারা পারো দেখি একটু আমি। তো ফার্স্টে রিয়েলমি। রিয়েলমিতে আমি যাচ্ছি। তো রিয়েলমি, তোমার আসল নামটা একটু আমাকে বলবা আগে। তুমি অনেক কান্নাকাটি কেন করছো? হ্যালো রিয়েলমি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? স্যার আমার নাম আরিয়ান, এখানে সমস্যা হয়েছে। আচ্ছা, ফোনের নাম দিয়ে, তোমার ফোন, তুমি যে ফোন দিয়ে দেখতেছো ক্লাসটা, সেই ফোনের নাম কি রিয়েলমি RMX? এটা হ্যাঁ স্যার। দেখছো হ্যাঁ তুমি? স্যার, তোমার ফোনের নাম আমি কিভাবে জানলাম বলো তো? এখানে লেখা আছে তো। আচ্ছা, এখানে লেখা আছে। ওকে, তো এখানে এই নাম্বারে ফিল ইন দা গ্যাপসে কোন প্রোনাউনটা বসবে বলতে পারবা? স্যার এত সহজ প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আই এত রিসিভ সহজ? ইউর হবে। হ্যাঁ, আই রিসিভড ইউর ইউ। ইউর আই রিসিভ ইয়েস, ইউর লেটার ইয়েস্টারডে। গুড, তুমি তো পারলা। হ্যাঁ, এত সহজ প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞেস করে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ ভুল করে ফেললাম আমি। তুমি কেমন পাও ভার্সিটিতে ভাইয়া? স্যার, মোটামুটি সব 5, শুধু 1 নম্বর 2 নম্বর কম থাকে। বাহ, তাই তো ভালো। ইংলিশে তুমি ভালো। ইংলিশে তুমি এত ভালো কিভাবে হইছো বলো তো একটু, আমাদেরকে একটু শিখাও তো। মাসিক পরীক্ষায় স্যার 10 out of 10 পাইছি। মাসিক পরীক্ষায় কিভাবে পাও এত নাম্বার, একটু আমাদেরকে একটু জানাও। তোমার মতো কিন্তু অনেকেই পাইতে চায়। স্যার হুম। আপনার কাছে পড়ি তো স্যার, সেজন্য আরই পারি যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি যেটা পারছো এটা রাইট অ্যান্সার। এবার মারুফের কাছে যাচ্ছি আমরা আবারও। হ্যালো মারুফ, জি শুনতে স্যার। পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পারছি স্যার। ওকে, তো মারুফ, তুমি এখন আমাকে যে জিনিসটা বলবা সেটা হচ্ছে বি নাম্বারে কি হবে? স্যার এখানে দে হবে। All but they were present at the station. All but they were present at the station. Okay, মারুফের অ্যান্সারটা আমি আহ এখানে দে হবে। অন্যান্য সেন্টেন্স গুলো দেখো তো যে কোনো জায়গায় দে আছে কিনা। তো আমরা মারুফের অ্যান্সারটা না নেই, অন্য আরেকটা অ্যান্সার হইতে পারে। তো এখানে যারা যারা অলরেডি অ্যান্সার দেওয়া নাই তাদেরকে জিজ্ঞেস করি, যারা একবার দিয়ে দিছো তাদেরকে আর জিজ্ঞেস আমরা না করি, বেটার হয়। ফিরোজা দিয়েছো, আরাফুল দিয়েছো, আচ্ছা, তো তোমাদেরকে একটু ই করা হচ্ছে, জুনায়েদ দিয়েছো, নাবিহা দিয়েছো, ঠিক আছে। তো নওরিন দেও নাই এখন পর্যন্ত। তো আবরারকে আগে জিজ্ঞেস করি। হ্যালো আবরার, শুনতে পাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আবরার। তো বি নাম্বারে দে কি দে হবে দে বলো তো? দে দে দে। অল বাট দে। দে, তাই না? কিন্তু তুমি এই সেন্টেন্স গুলো একটু লক্ষ্য করো যে এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো কি হতে পারে। হুম। স্যার এটা আমি বলতে পারছি না, এটা একটু কঠিন হয়ে গেল। ওকে ওকে, হ্যাঁ একটু কঠিন। দেখি নওরিন পারে কিনা, দেখি একটু। হ্যালো। হ্যালো,
নওরিন তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নওরিন, তোমাকে আমি আগে বুঝাই। দেখো, এই যে পাঁচটা যে ফিল ইন দ্য গ্যাপস আছে না, এই পাঁচটা ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রত্যেকটা মিলায় কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটার সাথে লিঙ্ক। তো ফার্স্টের সেন্টেন্সে কি আছে? আই রিসিভড ইয়োর লেটার, যে আমি তোমার চিঠি পেয়েছি। অল বাট ড্যাশ ওয়্যার প্রেজেন্ট অ্যাট স্টেশন, এটার অ্যান্সারটা কি হবে? এখানে ড্যাশে কি হবে বলো তো? স্যার মেবি উই হবে। হ্যাঁ, কি হবে? উই। উই। উই না, হলো না। তো নওরিন, ইনশাল্লাহ তুমি আবারও চান্স পাবা কোনো এক সময়। আছে না? জি জি। ইয়েস স্যার। ওকে নাজিম, তাহলে তুমি একটু বলো তো বি নাম্বারটা কি হবে? স্যার ইউ কি হবে? ইউ ইউ, রাইট, নাইস অ্যান্সার। এটা ইউ কেন হইলো বলতে পারবা নাজিম? এটা ইউ কেন হলো বলতে পারবা? স্যার, কারণ স্যার এটা আমি অন্যজনের সাথে কথা বলছি, এখন আমি নিজেকে বলতে পারবো না, কারণ অল বাট ইউ হবে, কারণ তার সাথে কথা বলার সময় আচ্ছা স্যার আচ্ছা, নিজের হ্যান্ডেল দিতে পারবো। ওকে ওকে, আমি তোমাকে একটু সহজে এক্সপ্লেন করি। আই রিসিভড ইয়োর লেটার, যে আমি কি তোমার চিঠি পেয়েছি। এই যে দেখো, আমি তোমার চিঠি পেয়েছি, এই চিঠির মধ্যে কি লেখা ছিল দেখো তো? অল বাট ইউ ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন, যে কেউ ছিল না, শুধুমাত্র তুমিই প্রেজেন্ট ছিলা সে স্টেশনে। বুঝছো? এখানে তোমাকে মেনশন করা হয়েছে দেখে এখানে ইউ হয়েছে। তো যারা দিয়ে দিয়েছে এই কারণে কিন্তু এটা হয় নাই, বাট থ্যাংক ইউ সো মাচ নাজিম, যে তুমি এটা পেরেছো। অনেক অনেক ধন্যবাদ। এইবার আসো সি নাম্বারটা আমরা একটু দেখে নেই। এটার অ্যান্সার দিবে আব্দুল্লাহ, অলরেডি দিয়ে দিয়েছো। ফারহান দিবে এটার অ্যান্সার। হ্যালো ফারহান, শুনতে পাচ্ছো তুমি আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারহান ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, এবং আমি মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকি কিন্তু সবসময়। তো ফারহান, সি নাম্বার অ্যান্সারটা কি হবে বলো তো? ইউ ড্যাশ অ্যান্ড আই উইল ডাইন টুগেদার। হি সি এখানে বা দে এখানে তুমি কি বললা ফার্স্টে ফারহান? হি হি, ইয়েস, হি অথবা সি, দুইটার যে কোনো একটা হতে পারে, হি অথবা ইয়েস সি। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফারহান, তুমি কিন্তু পেরে গিয়েছো। অনেক ধন্যবাদ। ফারহান কিন্তু একই চান্সে পেরে গেল। এইবার আসছে উপসি, অলরেডি অ্যান্সার দিয়েছো। ইসমাম, ইসমাম এখন অ্যান্সার দাও নাই আই গেস। হ্যালো ইসমাম, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইসমাম কেমন আছো ভাইয়া? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। তো ডি নাম্বারের অ্যান্সারটা কি তুমি আমাকে দিতে পারবে ভাইয়া? আই আই অ্যান্ড ড্যাশ আর গিলটি। স্যার ইউ বা হি। গুড, রাইট অ্যান্সার, ইউ অথবা হি। ঠিক আছে, সো রাইট অ্যান্সার দিয়েছো তুমি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আয়ান ইসমাম। এখন তাহারা বাড়ি, তো কারোর জন্য কনফিউজিং হতে পারে একটু এই লাস্টেরটা। তাহারা বাড়ি তোমাকে আনমিউট করা হচ্ছে, বাট তোমাকে আনমিউট করা যাচ্ছে না মেবি। তো এখন তুমি চান্স পাবে। নিহা, নুসরাত, নুসরাত হচ্ছে কথা বলো নাই এখন পর্যন্ত, অ্যান্সার দেওয়া নাই মেবি। তো নুসরাত শুনতে পাচ্ছো? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, বলো তো লাস্টে ই নাম্বারটার অ্যান্সার কি হবে? ড্যাশ ইজ গুড টু বি সিনসিয়ার। ইট ইজ গুড টু বি সিনসিয়ার। বাহ, ভালো পেরেছো তো তুমি এক চান্সে। এটা তো আমি ভাবছি একটু কঠিন হবে। ইট ইজ স্যার গুড অনেক টু ইজি। বি সিনসিয়ার, অনেক ইজি না? গুড হ্যাঁ গুড। তো তোমাদের সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ, অনেকেই কিন্তু অ্যান্সার দিয়েছো আমাকে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আমি তোমাদেরকে সবাই আমাকে অ্যান্সার দিয়েছো, অ্যান্ড পার্সো হিসেবে তোমরা মোটামুটি অনেকেই কিন্তু অনেক ভালো পারছো। তো আজকে রিভিশন ক্লাসটা আমি শেষ করার আগে তোমাদেরকে একটু হোমওয়ার্কটা দেখায় নিই তোমাদের। তো এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো হোমওয়ার্কের। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এন্ড আমি কিন্তু আজকে কিন্তু তোমাদের পার্সো স্পিচের ক্লাসটা নিলাম, এন্ড অনেক ভালো একটা ক্লাস গেল। তো ওকে, সো তোমরা সবাই আশা করে নিয়ে নিয়েছো। আমি এখন তোমাদের কমেন্ট বক্সটা একটু এভরিওয়ান করে দিতেছি। কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা চাইলে আমাকে জানাইতে পারো। এন্ড যেহেতু হোমওয়ার্ক স্ক্রিনশট নিয়ে নিয়েছো, হ্যাঁ, হ্যালো, নো স্যার, প্রবলেম নাই, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, দ্যাটস গুড। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু তোমরা জানাতে পারো।
নরিনের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো তোমাদের যেহেতু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি এবং তোমাদের যেহেতু কোনো প্রবলেম নাই, কেয়া হাল চাল, ওকে, ভেরি ওয়েল লাগছে আওসাফের। সো যেহেতু তোমাদের কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের আজকের এই পার্টস অফ স্পিচের রিভিশন ক্লাসটা শেষ করছি। স্যার আপনার ক্লাস সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা তোমাকে। ভেরি ওয়েল, ওকে। তো যেহেতু কারো কোনো প্রবলেম নাই, আর হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচের রিভিশনও যেহেতু শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমরা তোমাদের হোমওয়ার্কটা ঠিক সময়ে গ্রুপে পাঠিয়ে দিও। স্যার এগুলো কি গ্রুপে পাঠানো যাবে? হ্যাঁ, অবশ্যই গ্রুপে পাঠানো যাবে। তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটা গ্রুপে পাঠিয়ে দিও। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য। তো তোমরা সবাই এডু পরিবারের সাথেই থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থেকো। তো আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। আজকে আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। বিদায় জানাচ্ছি এডু পরিবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।